আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের জাহাজগুলোকে একের পর এক মধ্যপ্রাচ্যে ইরান টার্গেট করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কিভাবে তেলবাহী জাহাজগুলোকে টার্গেট করে আহ, ঝামেলায় ফেলেছে, এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভারত যাতে ইরানের পক্ষ নিয়ে আমেরিকা আর ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ইরানকে সাপোর্ট করে। কিন্তু ইরান নিরপেক্ষ, মানে ভারত নিরপেক্ষ থাকতে চায়, নিরপেক্ষ অবস্থান থেকে কাজ চালাইতে চায়। কারণ তাদের আমেরিকার সাথে সম্পর্ক ভালো, তাদের ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো, তাদের ইরানের সাভার বন্দর থেকে হিউজ পরিমাণ খাদ্যশস্য থেকে এগুলো বিনিয়োগ করে থাকে। এর পাশাপাশি ঘটনা আর একটা ঘটে গিয়েছে, এটা পুরোদস্তর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি। কারণ জাহাজটিতে রাশিয়ার 3টা ক্রুজ মিসাইল আক্রমণ করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জাহাজটিতে আপনার গিনির পতাকা ছিল, কিন্তু সত্যিকার অর্থে জাহাজের শতভাগ মালিকানা ছিল ভারতের। ওই পতাকাটাই ভুল বোঝাবুঝির অন্যতম কারণ হয়েছে। কারণ রাশিয়ার সাথে ভারতের যে বন্ধুত্ব, তাতে করে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের ঘটনায় রাশিয়া কখনো নিজেকে ইনভলভ বা করবে না বা জড়িয়ে ফেলবে না। কৃষ্ণ সাগরের উত্তাল জলরাশিতে এবার নেমে এলো যুদ্ধের আগুনের লেলিহান শিখা। ইউক্রেন থেকে আসা একটি বিশাল আকার জাহাজে আক্রমণ করার দায়ে নাম জড়িয়ে গেল রাশিয়ার। জাহাজে থাকা 5 ভারতীয় নাগরিকের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, হয়তোবা তিনি আর বাঁচবেন না। জাহাজে থাকা শস্য, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার শস্য নষ্ট হয়েছে। জাহাজটিতে গিনি পতাকা থাকলেও আসলে এর মালিকানা ছিল মুম্বাই ভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেডের। রুশ বাহিনী KH-69 টাইপের 3টি ক্রুজ মিসাইল ছুড়ে জাহাজটিকে আক্রমণ করে রাশিয়া। প্রশ্ন হলো যে ভারতের থেকে তেল নিয়েই বর্তমান সময়ে রাশিয়া তাদের চাহিদা পূরণ করেছে, এবং রাশিয়া থেকে হিউজ পরিমাণ ক্রুড অয়েল ক্রয় করে হলো আপনার ভারত। সেই ক্রুড অয়েল রিফাইনিং করেই বিশ্বের বিভিন্ন বাজারে বিক্রি করে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাচ্ছে ভারত। আর ওই যে কথা হলো যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে থাকে যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নয়, এই যুদ্ধটি হলো ইউক্রেন আর ভারতের। ভারত যদি রাশিয়ার পেছন থেকে সরে যায়, অর্থাৎ তাদের ক্রুড অয়েল না কেনে বা অর্থনৈতিক সাপোর্ট না দেয়, তাহলে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার পক্ষে এই যুদ্ধ কন্টিনিউ করা বা সামনের দিকে আগানো চলা, এটা খুবই কষ্টকর। এই জন্য ভারতের উপরে কত স্যাংশনে দিতে চায়, তাদের শুল্ক আরোপের পর শুল্ক আরোপ করে, তারপরেও তাদের রিলেশন কখনো ভাঙে না, তারপরেও তেল আমদানি চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এরকম একটা শস্য পণ্য নিয়ে ইউক্রেন থেকে আসা, অবশ্য পতাকাটা ছিল গিনি পতাকা, যার কারণে সমস্যা আমার মনে হচ্ছে এই কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে, যে ওরা হয়তো বুঝতে পারে নাই। পতাকা দেখেই তারা ক্রুজ মিসাইল KH-69 টাইপের ওই ক্রুজ মিসাইল দিয়ে অ্যাটাক করে ফেলেছে। এটাই সবচেয়ে বড় এখানে আশঙ্কাজনক বিষয় হয়ে গেছে। এই মুহূর্তে দেখেন, ভারতকে অস্থির করতে মধ্যপ্রাচ্যের ইরান একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা অবশ্য চায় যে মানে রাশিয়ার হাত ছেড়ে দেয়, ইউক্রেন বা আমেরিকার পক্ষ নিক ভারত। ভারতের বিভিন্ন দেশে বিভিন্ন যে নাগরিকরা বসবাস করে, তাদের নিরাপদে ফেরত নিয়ে আসা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অবস্থাটা দেখেছেন। মধ্যপ্রাচ্য ভারতীয়রা কী পরিমাণ কাজ করে, হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কী পরিমাণ রয়েছে, আপনারা সেটা জানেন। মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশে। কিন্তু বিশ্বে যুদ্ধটা এমনভাবে হচ্ছে,
যেখানে কোনোভাবে আপনার ভারত স্বস্তিতে থাকতে পারছে না। তারপরে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একের পর এক বিভিন্ন ইস্যুতে বা অন্য উন্নত দেশগুলোর সাথে তারা হাত মিলিয়ে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে। সব কিছু মিলায়ে ভারতকে থামানোর জন্য কয়েকটি পক্ষ নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, স্তম্ভিত পুরো বিশ্ব যে রাশিয়ার ক্রুজ মিসাইল ভারতের জাহাজ আক্রমণ করে ভারতের নাগরিকদেরকে হত্যা করবেন। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে মন্ত্রক এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। রাশিয়া থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। আমি ওই যে কথাই বললাম যে পতাকাজনিত কারণেই ভুল বোঝাবুঝিতে এই আক্রমণ হয়েছে, এটাই মনে হচ্ছে। কারণ রাশিয়া ভুলেও এই ভুল করবে না যে ভারতের বিরুদ্ধে যে ভারতের কোনো জাহাজকে আক্রমণ করবে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।